বাংলাদেশি প্লেয়াররা শুধু সংবাদ সম্মেলনে এসে বড় বড় চাপা বা বড় বড় কথাই বলতে পারেন যে আমরা সেমিফাইনালে যাওয়ার মতো দল, আমরা ফাইনাল খেলার মতো দল, আমরা এটা আমরা সেটা, আমরা এরকম করতে পারি, আমরা ওরকম করতে পারি। অথচ 20 বছর ক্রিকেট খেলে বাংলাদেশ যা করতে পারেনি, লাস্ট কয়েকটা বছর ক্রিকেট খেলে আফগানিস্তান তা করে দেখিয়েছে। বাংলাদেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে আফগানিস্তান। এটা বিশ্বাস করা যায়? এটা বিশ্বাস করার মতো? কিন্তু কিচ্ছু করার নেই, এটাই বিশ্বাস করতে হবে আমাদের। তো বাংলাদেশের পক্ষে আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তানি ওপেনাররা এই ম্যাচে সুবিধা করতে পারেনি, কিন্তু উইকেটও পড়ছিল না আফগানিস্তানের। একটা দিক থেকে তো ভয় ছিল আমাদের যে আফগানিস্তানি ওপেনাররা যদি টিকে যায় তাহলে তো খবর আছে বাংলাদেশের, কেননা তারা লং হ্যান্ডেলও ব্যাটিং করতে পারে। তবে বাংলাদেশের বলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে আফগানিস্তানি ব্যাটসম্যানরা কোনো সুবিধাই করতে পারেনি। পাওয়ার প্লে শেষে রিশাদ হোসেন বাংলাদেশকে এনে দেন প্রথম সাফল্য, ফিরিয়ে দেন ইব্রাহিম জাদরানকে। আর এরপর আরও থেমে যায় আফগানিস্তানের রান। এক প্রান্তে রহমানুল্লাহ গুরবাজ খেতে থাকেন ডট, আর অন্য প্রান্ত থেকে উইকেট পড়ে যাচ্ছিল। তো একটা সময় মনে হচ্ছিল আফগানিস্তান ইনিংস হয়তোবা 100 পার করতে পারবে না, কিন্তু শেষের দিকে রশিদ খানের 10 বলে 19 রানে ঝড়ো ইনিংসের কারণে 20 ওভার শেষে 115 রান করতে পারে আফগানিস্তান। আর 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আমাদের সেই গর্বের টপ অর্ডাররা এই ম্যাচেও ব্যর্থ। তানজিদ তামিম তো কন্ট্রাক্ট করে এসেছেন কতগুলো ডাক খাওয়া যায়, এই ম্যাচেও খেয়েছেন তিনি ডাক। আর নাজমুল হোসেন শান্ত সবসময় মতো এই ম্যাচেও ব্যর্থ। শুধু নাজমুল হোসেন শান্ত না, লিটন বাদে এই ম্যাচে প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। লিটন এক প্রান্তে দাঁড়িয়েছিলেন তো অন্য প্রান্ত থেকে আসা যাওয়ার মিছিল চলছিল, মনে হচ্ছিল কেউ তাদেরকে তাড়া করছে। অবশ্য তাড়া করছে না, তাদের মাথায় টার্গেট ছিল অন্য কিছু। সেটা হলো বাংলাদেশ যদি 13 ওভারের আগে জিততে পারতো তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এরকম একটা ইকুয়েশন ছিল। আর সেটাই মিলাতে চাচ্ছিল বাংলাদেশ টপ অর্ডাররা, বাংলাদেশি ব্যাটসম্যানরা। তাদের মাথায় এতটুকু ছিল না যে তারা সারা জীবনও যদি চেষ্টা করে 13 ওভারে 115 কেন, 13 ওভারে যদি 80-90 রানও থাকে সেটাও চেস করতে পারবে না বাংলাদেশ কোনোদিন। কিন্তু কে শোনে কার কথা? তারাও তো টার্গেট করে নেমেছিল 13 ওভারে 115 চেস করবে, আর যেটার ফলাফল তাদেরকে পেতে হয়েছে। ব্যাটে তো বল লাগাতেই পারছিলেন না, উল্টো ব্যাটের কানা কোনায় লেগে ক্যাচ উঠছিল, আর সেই ক্যাচ লুফে নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে প্যাভিলিয়নে ফেরত পাঠাচ্ছিলেন আফগানিস্তানি বলাররা আর ফিল্ডাররা। শেষমেশ লিটন দাস এক প্রান্তে নট আউট থেকে গেলেন, আর অন্য প্রান্তে থেকে উইকেট পড়তে পড়তে 17 ওভারে 105 রানই অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ। আর এর ফলে আফগানিস্তান 8 রানে জয়লাভ করে বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশের সামনে দিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই দিনগুলো দেখতে হচ্ছে আমাদের ক্রিকেট ফ্যানদের।